নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়তে, উচ্চারণ করতে বা বাংলা অনুবাদ করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ধরনের স্টোরিগুলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। ওয়ার্ল্ড মানে পৃথিবী বা জগৎ, এটি একটি নাউন, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। আন্ডার মানে নিচে, এটি হলো একটি প্রেপোজিশন। ওয়াটার মানে জল, এটি হলো নাউন। অর্থাৎ দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো জলের নিচের জগৎ বা জলের নিচের পৃথিবী। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পে কি বলা হয়েছে। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক। ওয়ান্স আপন এ টাইম এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর অর্থ হলো অতীতে কোনো এক সময়। 3 ফিশেস তিনটি মাছ, ফিশেস নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। 3 হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। লিভড মানে থাকতো বা বাস করতো, এটি হলো লিভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট হলো 3 ফিশেস এবং তারপর V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনটি মাছ থাকতো ইন এ লেক একটি হ্রদে। লেক মানে হ্রদ বা জলাশয়, অর্থাৎ কোনো এক সময় একটি হ্রদে তিনটি মাছ থাকতো বা বাস করতো। তারপর দে ওয়ের ভেরি ক্লোজ ফ্রেন্ডস। দে মানে তারা, অর্থাৎ মাছ তিনটি। ওয়ের মানে ছিল। ওয়ের এখানে মেইন ভার্ব অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারা ছিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস, খুব ঘনিষ্ঠ বন্ধু। ফ্রেন্ডস এটি হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। ক্লোজ মানে হলো ঘনিষ্ঠ, এটি হলো অ্যাডজেক্টিভ। আর ভেরি মানে খুব, এটি হলো অ্যাডভার্ব। অর্থাৎ তারা খুব ভালো বন্ধু ছিল। ছবিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তিনটি মাছ, এরা খুব ভালো বন্ধু ছিল। তারপর অল থ্রি অফ দেম ওয়ের ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। অল থ্রি অফ দেম মানে তাদের তিনজনের প্রত্যেকেই বা সকলেই। দেম মানে তাদেরকে, থ্রি মানে তিনজন, এখানে থ্রি হলো নাউন আর অল হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। অল থ্রি অফ দেম তাদের তিনজনের সকলেই, ওয়ের মানে ছিল, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স, কারণ এখানে সাবজেক্টের পর ওয়েরকে মেন ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। তারা তিনজনের প্রত্যেকেই ছিল বা সকলেই ছিল ভেরি ডিফারেন্ট মানে খুব আলাদা। ডিফারেন্ট মানে আলাদা, এটি অ্যাডজেক্টিভ। আর ভেরি মানে খুব, এটি হলো অ্যাডভার্ব। তারা তিনজনেই খুব আলাদা ছিল। ফ্রম ওয়ান অ্যানাদার, ফ্রম মানে থেকে, এটি প্রেপোজিশন। আর ওয়ান অ্যানাদার মানে একে অপরের, এটি হলো একটি রেসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ তারা তিনজনেই একে অপরের থেকে খুব আলাদা ছিল। তারপর দেখো বন্ধুরা, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। দ্য ফার্স্ট ওয়ান মানে প্রথমটি, ওয়ান এটি এখানে নাউন, ফার্স্ট অ্যাডজেক্টিভ, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। প্রথম মাছটি বিলিভড মানে বিশ্বাস করতো, এটি বিলিভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। বিলিভ মানে বিশ্বাস করা আর বিলিভ মানে বিশ্বাস করতো। প্রথম মাছটি বিশ্বাস করতো ইন ফেট মানে ভাগ্যে, ফেট মানে ভাগ্য, অর্থাৎ প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করতো। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। হি থট মানে সে ভাবতো, হি সাবজেক্ট আর থট এখানে মেইন ভার্ব এবং এটি হলো থিঙ্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা আর থট মানে ভাবতো। সে ভাবতো হোয়াট হ্যাড টু হ্যাপেন, হোয়াট মানে যা বা কি, হ্যাড ছিল, টু হ্যাপেন মানে ঘটার, হ্যাপেন মানে ঘটা। হোয়াট হ্যাড টু হ্যাপেন মানে যা ঘটার ছিল, উড হ্যাপেন মানে ঘটবে। অর্থাৎ ওই যে প্রথম মাছটি যে ভাগ্যে বিশ্বাস করত, সে ভাবতো যে যা ঘটার ছিল তা ঘটবে। তারপর দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্য সেকেন্ড ওয়ান মানে দ্বিতীয়টি, অর্থাৎ দ্বিতীয় মাছটি, ওয়াজ ছিল ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট হলো একটি অ্যাডজেক্টিভ। দ্বিতীয় মাছটি ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। হি থট সে ভাবত, হি নিউ সে জানতো, হাউ মানে কিভাবে, টু সলভ সমাধান করতে। এই যে টু সলভ মানে সমাধান করতে, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। এই যে নিউ এখানে ফাইনাইট ভার্ব। সে ভাবতো, সে জানে যে কিভাবে সমাধান করবে এ প্রবলেম মানে একটি সমস্যার,
উইথ হিজ ইন্টেলিজেন্স। উইথ মানে কি দিয়ে বা দ্বারা, এটি প্রেপোজিশন। হিজ মানে তার, আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা বা বুদ্ধি। ইন্টেলিজেন্স নাউন আর হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ সে ভাবত, সে জানে কিভাবে তার বুদ্ধি দিয়ে সে একটি সমস্যার সমাধান করবে। অর্থাৎ দ্বিতীয় মাছটি, যে মাছটি বুদ্ধিমান ছিল, সে ভাবত যে সে জানে কিভাবে একটি সমস্যার সমাধান সে বুদ্ধি দিয়ে করে ফেলবে। তারপর দেখো, দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। দ্য থার্ড ওয়ান মানে তৃতীয়টি, ওয়াজ ছিল, অর্থাৎ তৃতীয় মাছটি ছিল দ্য ওয়াইজ ওয়ান মানে একজন জ্ঞানী মাছ। এই যে ওয়ান এটি নাউন, ওয়াইজ অ্যাডজেক্টিভ, ওয়াইজ মানে জ্ঞানী, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ তৃতীয় মাছটি ছিল জ্ঞানী। তারপর দেখো বন্ধুরা, হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। হি থট মানে সে ভাবত, অর্থাৎ জ্ঞানী মাছটি ভাবত, লং মানে দীর্ঘক্ষণ, এই যে লং হলো এখানে অ্যাডভার্ব। জ্ঞানী মাছটি দীর্ঘক্ষণ ভাবত, বিফোর মানে পূর্বে, টেকিং এনি অ্যাকশন, টেক মানে নেওয়া, আর টেকিং এখানে নন ফাইনাইট ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। এনি অ্যাকশন মানে কোনো কাজ, অ্যাকশন হলো নাউন আর এনি হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ জ্ঞানী মাছটি কোনো কাজ করার পূর্বে দীর্ঘক্ষণ ভাবত, তারপর যে কোনো কাজ সে করত। তারপর দেখো বন্ধুরা, ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার। ওয়ান ডে মানে একদিন, এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একদিন দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটি, ওয়াজ প্লেয়িং মানে খেলছিল। দেখো বন্ধুরা, এখানে সাবজেক্ট হলো দ্য ওয়াইজ ফিশ, এবং তারপর ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব, আর প্লেয়িং মেন ভার্ব, এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। অর্থাৎ এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একদিন জ্ঞানী মাছটি খেলছিল, ইন ওয়াটার মানে জলে, একদিন জ্ঞানী মাছটি জলে খেলছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার। হি মানে সে, অর্থাৎ জ্ঞানী মাছটি, ওভারহার্ড মানে আড়ি পেতে শুনল। এটি হলো ওভার হিয়ার ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2, সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে আড়ি পেতে শুনলো বা কান পেতে শুনলো, ওয়ান ফিশারম্যান একজন জেলে, টকিং টু অ্যানাদার, অ্যানাদার মানে কি অন্য, এটি একটি প্রোনাউন, টু প্রেপোজিশন, আর টকিং এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। সে কান পেতে শুনলো যে একজন জেলে অন্য একজনের সাথে কথা বলছে। তারপর লুক অ্যাট দ্যাট ওয়ান। লুক মানে দেখো, এটি ভার্ব। অ্যাট দ্যাট ওয়ান মানে ওই একটার দিকে। এই যে ওয়ান এটি হলো এখানে নাউন, আর দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট হলো প্রেপোজিশন। লুক অ্যাট দ্যাট ওয়ান ওই একটার দিকে দেখো। হোয়াট আ বিগ ফিশ। হোয়াট মানে কি, এ মানে একটি, বিগ ফিশ মানে বড় মাছ, কি একটা বড় মাছ। অর্থাৎ একজন জেলে অপর জেলেকে বলল, ওই যে একটার দিকে দেখো, কি বড় মাছ একটা। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস। দিস লেক মানে এই হ্রদটি বা এই জলাশয়টি, লেক নাউন আর দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই হ্রদটি ইজ ফুল অফ মানে পূর্ণ, ফুল মানে কি পূর্ণ, ফুল হলো অ্যাডজেক্টিভ। এই হ্রদটি পূর্ণ, অফ বিগ ফিশেস মানে বড় মাছে। ফিশেস নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে, আর বিগ হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই হ্রদটি বড় মাছে ভর্তি বা পূর্ণ। লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম। লেট এটি ভার্ব এবং এটিকে অনুমতি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। লেট আস, এই যে আস এটি হলো উই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। লেটের পর অলওয়েজ অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। কাম মানে আসা, এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ V1। লেট আস কাম চলো আসি, টুমোরো মানে আগামীকাল, চলো আগামীকাল আসি, অ্যান্ড এবং ক্যাচ দেম এবং তাদেরকে ধরি, ক্যাচ মানে ধরা, এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ V1, দেম মানে তাদেরকে। অর্থাৎ একটি জেলে অন্য জেলেটিকে বলছে যে চলো আমরা তাহলে আগামীকাল আসি এবং তাদেরকে ধরি। জেলেদের মধ্যে এই কথাবার্তা ওই জ্ঞানী মাছটি কান পেতে শুনেছিল। তারপর দেখো বন্ধুরা কী হলো, দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটি, হারিডলি মানে দ্রুততার সাথে বা তাড়াতাড়ি করে, এটি হলো একটি অ্যাডভার্ব। সোয়াম মানে সাঁতার কাটলো, এটি হলো সুইম ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। জ্ঞানী মাছটি তাড়াতাড়ি করে সাঁতার কেটে গেল কোথায়, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে। ফ্রেন্ডস নাউন আর হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। জ্ঞানী মাছটি তাড়াতাড়ি করে সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল। টু টেল
বলতে, টেল মানে বলা, টু টেল বলতে, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। দ্য নিউজ, নিউজ মানে খবর, অর্থাৎ খবরটি বলার জন্য জ্ঞানী মাছটি তাড়াতাড়ি করে সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল। তারপর লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। লেটস এটি হলো লেট আস এর কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। লেট আস লিভ, লিভ মানে কি ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। লেটস লিভ এর অর্থ হলো চলো ছেড়ে চলে যাই। দিস লেক মানে এই হ্রদটি, লেক নাউন আর দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই হ্রদটি ছেড়ে চলে যাই। বিফোর, বিফোর মানে পূর্বে। দোজ ফিশারম্যান ওই জেলেগুলি, কাম ব্যাক মানে ফিরে আসা, কাম ব্যাক মানে ফিরে আসা, এটি ভার্ব। আর ফিশারম্যান এটি হলো ফিশারম্যান নাউনের প্লুরাল ফর্ম। ফিশারম্যান মানে একটি জেলে আর ফিশারম্যান মানে অনেকগুলি জেলে, এটি নাউন। আর দোজ হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ জ্ঞানী মাছটি তার বন্ধুদের কাছে গিয়ে বলল চলো এই হ্রদটি আমরা ছেড়ে চলে যাই ওই জেলেগুলি ফিরে আসার আগে। তারপর এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, দ্য ওয়াইজ ফিশ সেড। দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছটি, সেইড মানে বলল। সেইড হলো সে ভার্বের পাস্ট ফর্ম, সে মানে বলা আর সেইড মানে বলল। জ্ঞানী মাছটি বলল, কি বলল? এ ক্যানেল মানে একটি খাল, আই নো মানে আমি জানি, নো মানে জানা, আই নো মানে আমি জানি, এ ক্যানেল একটি খাল, ক্যান টেক আস ক্যান মানে পারে, যেটি পারে, টেক আস টেক মানে কি নিয়ে যেতে, আস আমাদেরকে, টু অ্যানাদার লেক মানে অন্য হ্রদে। অর্থাৎ জ্ঞানী মাছটি বলল যে আমি একটি ক্যানেল বা খাল জানি যেটি আমাদেরকে অন্য হ্রদে নিয়ে যেতে পারে। লেক নাউন আর অ্যানাদার হলো এখানে অ্যাডজেক্টিভ, টু হলো প্রেপোজিশন। অর্থাৎ জ্ঞানী মাছটি অপর দুই বন্ধুকে বলল যে চলো আমরা এই হ্রদটি ছেড়ে চলে যাই ওই জেলেরা ফিরে আসার আগেই। আমি একটি খাল জানি যেটি আমাদেরকে অন্য হ্রদে নিয়ে যেতে পারবে। তারপর দেখো বন্ধুরা, দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড। দ্য ইন্টেলিজেন্ট ফিশ মানে বুদ্ধিমান মাছটি, সেড মানে বলল, কি বলল? আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি। আই নো মানে আমি জানি, নো ভার্ব এবং এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1 আর আই এখানে সাবজেক্ট, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি জানি হোয়াট টু ডু, হোয়াট মানে কি, টু ডু, ডু মানে করা, টু ডু মানে করতে, এই যে টু ডু এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। আই নো হোয়াট টু ডু আমি জানি কি করতে হবে, ইফ মানে যদি, এই যে ইফ হলো কনজাংশন, দ্য ফিশারম্যান মানে জেলেরা, কাম মানে আসে, কাম হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1। আমি জানি কি করতে হবে যদি জেলেরা আসে, অ্যান্ড এবং অ্যান্ড কনজাংশন ক্যাচ মি, ক্যাচ মানে ধরা, মি মানে আমাকে, আমাকে ধরে। অর্থাৎ বুদ্ধিমান মাছটি বলল যে আমি জানি যে কি করতে হবে যদি জেলেরা আসে এবং আমাকে ধরে। তারপর দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড। দ্য ফিশ মাছটি, হু মানে যে, এ হু হলো রিলেটিভ প্রোনাউন। হু বিলিভড মানে যে বিশ্বাস করতো, এটি হলো বিলিভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। যে মাছটি বিশ্বাস করতো, ইন ফেট মানে ভাগ্যে, অর্থাৎ যে মাছটি ভাগ্যে বিশ্বাস করতো, সেড বলল, সেই মাছটি বলল, কি বলল? হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন। হোয়াট এভার মানে যা কিছু, এটি হলো একটি প্রোনাউন, ইজ ভার্ব এখানে, টু হ্যাপেন মানে ঘটার, এই যে টু হ্যাপেন এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। উইল হ্যাপেন মানে ঘটবে, উইল ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে, আর হ্যাপেন মানে ঘটা, উইল হ্যাপেন মানে ঘটবে। হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন এর অর্থ হলো যা ঘটার তা ঘটবে। অর্থাৎ যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত সে বলল যা ঘটার তা ঘটবে। তারপর আই ওয়াজ বর্ন ইন দিস লেক। আই ওয়াজ বর্ন মানে আমি জন্মগ্রহণ করেছি, আই সাবজেক্ট, ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব, আর বর্ন হলো বিআর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 এবং এটি প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। আই ওয়াজ বর্ন ইন দিস লেক আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি, অ্যান্ড এবং অ্যান্ড কনজাংশন আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট। আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট এর অর্থ হলো আমি এটাকে ছেড়ে যাচ্ছি না। এই যে আই এখানে সাবজেক্ট, তারপরে অ্যাম এটি হলো অক্সিলারি ভার্ব, আর নট নেগেটিভ ওয়ার্ড, আর গোয়িং এটি হলো মেন ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে।
অর্থাৎ এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এই যে টু লিভ মানে ত্যাগ করতে, এই যে টু লিভ এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব, ইট মানে এটাকে। অর্থাৎ যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত সে বলল যা ঘটার তা ঘটবে, আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি এবং আমি এই হ্রদ ছেড়ে যাচ্ছি না। তারপর দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ। দ্য ওয়াইজ ফিশ মানে জ্ঞানী মাছটি, ডিড নট ওয়ান্ট মানে চাইল না, ওয়ান্ট মানে চাওয়া, আর ডিড নট ওয়ান্ট এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ জ্ঞানী মাছটি চাইল না টু রিস্ক, রিস্ক মানে ঝুঁকি নেওয়া, টু রিস্ক মানে ঝুঁকি নিতে, হিজ লাইফ মানে তার জীবনের, অর্থাৎ জ্ঞানী মাছটি তার জীবনের ঝুঁকি নিতে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল। সো মানে তাই বা সুতরাং এটি একটি কনজাংশন। হি মানে সে, অর্থাৎ জ্ঞানী মাছটি, সোয়াম মানে সাঁতার কাটলো, এটি সুইম ভার্বের পাস্ট ফর্ম। থ্রু মানে মধ্য দিয়ে, এই থ্রু হলো প্রেপোজিশন, দ্য ক্যানেল মানে ওই ক্যানেলটির মধ্য দিয়ে, অর্থাৎ খালটির মধ্য দিয়ে সে সাঁতার কাটলো, অর্থাৎ সাঁতার কেটে চলে গেল। অ্যান্ড এবং ওয়েন্ট টু দ্য আদার লেক। ওয়েন্ট মানে কি গেল, এটি গো ভার্বের পাস্ট ফর্ম, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গেল। টু দ্য আদার লেক মানে অন্য হ্রদে, লেক নাউন, আদার হলো এখানে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, দা হলো ডেফিনাইট আর্টিকেল, টু প্রেপোজিশন। অর্থাৎ বুদ্ধিমান মাছটি তার জীবনের ঝুঁকি নিল না, তাই সে ওই খালটির মধ্য দিয়ে সাঁতার কেটে অন্য হ্রদে চলে গেল। তারপর দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং। দ্য ফিশারম্যান মানে জেলেরা, কেম ব্যাক মানে ফিরে আসলো, কাম ব্যাক মানে ফিরে আসা, আর কেম ব্যাক হলো কাম ব্যাক এর পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। জেলেরা ফিরে আসলো দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, মর্নিং নাউন, নেক্সট অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ জেলেরা পরের দিন সকালে ফিরে আসলো। দে কাস্ট দেয়ার নেট। দে মানে তারা, অর্থাৎ জেলেরা, কাস্ট মানে নিক্ষেপ করলো, দেয়ার নেট মানে তাদের জাল, নেট নাউন, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, আর কাস্ট এটি হলো কাস্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। কাস্ট ভার্বের তিনটি ফর্ম একই, অর্থাৎ জেলেরা তাদের জাল বিছালো বা জাল ফেললো। তারপর দেখো বন্ধুরা, দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ের কট। দ্য টু ফ্রেন্ডস মানে দুই বন্ধু, হু মানে যারা, হু মানে যে বা যারা, এটি রিলেটিভ প্রোনাউন। দুই বন্ধু যারা স্টেড ব্যাক মানে থেকে গেল, স্টে ব্যাক মানে কি থেকে যাওয়া, আর স্টেড ব্যাক এটি পাস্ট ফর্মে রয়েছে। অর্থাৎ দুই বন্ধু যারা থেকে গেল, অর্থাৎ ওই জলাশয়ে রয়ে গেল, হ্রদটিতে যে দুই বন্ধু রয়ে গিয়েছিল। ওয়ের কট মানে ধরা পড়লো, এই যে ওয়ের হলো এখানে অক্সিলারি ভার্ব, আর কট হলো ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। অর্থাৎ যে দুটি মাছ ওই হ্রদে থেকে গেল তারা শিকারির জালে ধরা পড়ল। তারপর দেয়ার ওয়ের মেনি আদার ফিশেস ইন দ্য নেট। দেয়ার এটি ইন্ট্রোডাক্টরি, দেয়ার এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। ওয়ের মানে ছিল, দেয়ার সাবজেক্ট, তারপর ওয়ের এখানে মেন ভার্ব, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। মেনি আদার ফিশেস মানে আরও অন্যান্য মাছেরা, ফিশেস নাউন, আদার অ্যাডজেক্টিভ, মেনি অ্যাডজেক্টিভ, আরও অন্যান্য মাছেরা ছিল ইন দ্য নেট মানে জালে বা জালটির মধ্যে, অর্থাৎ জেলেরা যে জালটি ফেলেছিল সেই জালটির মধ্যে ওই দুটি মাছ ধরা পড়েছিল এবং সেই সাথে আরও অন্যান্য মাছেরাও ছিল। তারপর দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ। দ্য ইন্টেলিজেন্ট ফিশ মানে বুদ্ধিমান মাছটি, থট মানে ভাবলো, এটি হলো থিঙ্ক ভার্বের পাস্ট ফর্ম। বুদ্ধিমান মাছটি ভাবলো অফ এ ওয়ে, ওয়ে মানে রাস্তা, ওয়ে নাউন, এ আর্টিকেল, অফ প্রেপোজিশন, একটি রাস্তা ভাবলো বা একটি উপায় ভাবলো, টু এসকেপ মানে পালানোর, এসকেপ মানে পালানো, আর টু এসকেপ এটি একটি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বুদ্ধিমান মাছটি পালানোর একটি উপায় বা রাস্তা ভাবলো। তারপর হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ের ডেড। হি অ্যাক্টেড, হি মানে সে, অর্থাৎ বুদ্ধিমান মাছটির কথা বোঝানো হয়েছে। অ্যাক্টেড মানে অভিনয় করলো, অ্যাক্ট মানে অভিনয় করা, আর অ্যাক্টেড মানে অভিনয় করলো বা নাটক করলো।
এটি হলো অ্যাক্ট ভার্বের পাস্ট ফর্ম। সে অভিনয় করলো অ্যাজ ইফ মানে যেন, এটি একটি কনজাংশন। হি ওয়ের ডেড, সে ছিল মৃত। ডেড এটি হলো একটি অ্যাডজেক্টিভ। হি ওয়ের ডেড মানে সে মৃত ছিল। অর্থাৎ বুদ্ধিমান মাছটি এমন অভিনয় করলো যে জেলেরা তাকে মৃত বলে মনে করেছিল। দেখো বন্ধুরা, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তা সত্ত্বেও এখানে ওয়ের ভার্বটিকে ইউজ করা হয়েছে। এর কারণ হলো এটি একটি ইমাজিনারি বা আনরিয়েল স্টেট বা অবস্থা। যখন কোনো আনরিয়েল স্টেটকে বলা হয় বা বোঝানো হয় তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও তারপর ওয়ের ভার্বকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি যদি একটি পাখি হতাম, এর ইংরেজি ট্রান্সলেশন হবে ইফ আই ওয়ের এ বার্ড। তারপর দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক। দ্য ফিশারম্যান মানে জেলেটি, থ্রিউ ব্যাক মানে ছুঁড়ে ফিরিয়ে দিল, ব্যাক মানে ফিরিয়ে দেওয়া, থ্রিউ এটি হলো থ্রো ভার্বের পাস্ট ফর্ম। থ্রো মানে ছুঁড়া আর থ্রিউ মানে ছুঁড়ে দিল। থ্রিউ হিম, হিম মানে তাকে, অর্থাৎ বুদ্ধিমান মাছটিকে, অর্থাৎ যে মাছটি মৃত বা মরার ভান করেছিল, অভিনয় করেছিল, সেই মাছটিকে ওই জেলেটি ছুঁড়ে ফিরিয়ে দিল। কোথায়? ইনটু দ্য লেক মানে হ্রদের মধ্যে। এই যে ইনটু হলো প্রেপোজিশন, দ্য লেক, লেক নাউন আর দ্য হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ জেলেটি ওই বুদ্ধিমান মাছটিকে জলের মধ্যে ছুঁড়ে ফিরিয়ে দিল। তারপর বাট দ্য আদার ফিশ, বাট মানে কিন্তু, এটি একটি কনজাংশন। দ্য আদার ফিশ অন্য মাছটি, ফিশ নাউন, আদার হলো অ্যাডজেক্টিভ, দ্য হলো ডেফিনাইট আর্টিকেল। অন্য মাছটি, হু মানে যে, হু হলো রিলেটিভ প্রোনাউন। বিলিভড ইন ফেট, বিলিভ মানে কি বিশ্বাস করতো, এটি বিলিভ ভার্বের পাস্ট ফর্ম। যে বিশ্বাস করতো, ইন ফেট মানে ভাগ্যে, ফেট নাউন, ইন হলো প্রেপোজিশন। কিন্তু যে মাছটি ভাগ্যে বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট। ইন দ্য নেট মানে জালে, ওয়াজ জাম্পিং মানে লাফাচ্ছিল, স্টিল, স্টিল মানে তখনও, এই যে স্টিল হলো একটি অ্যাডভার্ব। অর্থাৎ যে মাছটি ভাগ্যে বিশ্বাস করতো সেই মাছটি তখনও জালের মধ্যে ঝাঁপাচ্ছিল বা লাফাচ্ছিল। দেখো বন্ধুরা, এই যে ওয়াজ জাম্পিং, ওয়াজ হলো অক্সিলারি ভার্ব আর জাম্পিং হলো মেন ভার্ব, এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত সেই মাছটি কোনোভাবেই সেখান থেকে বাঁচতে পারলো না, জেলেদের জাল থেকে সে বাঁচতে পারেনি, সে জালের মধ্যে আটকে পড়লো এবং তখনও জালের মধ্যে লাফাচ্ছিল। তারপর দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড। দ্য ফিশারম্যান মানে জেলেটি, স্টাক মানে আঘাত করলো, এটি হলো স্ট্রাইক ভার্বের পাস্ট ফর্ম। স্ট্রাইক মানে আঘাত করা আর স্ট্রাক মানে আঘাত করলো। হিম মানে তাকে, অর্থাৎ যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত এবং ওই জেলেদের জালে ধরা পড়েছিল সেই মাছটিকে জেলেটি আঘাত করলো, ডেড এবং মেরে ফেললো। এই যে ডেড এটি হলো একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো মৃত। অর্থাৎ সেই মাছটিকে ওই জেলেটি আঘাত করে মেরে ফেললো। দেখো বন্ধুরা, এই গল্পে তিনটি মাছ তিন রকমের ছিল, অর্থাৎ তাদের তিনজনের চরিত্র ছিল তিন রকমের। যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত সে নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি, সে শুধুমাত্র ভাগ্যের উপর ভরসা করত, অর্থাৎ সে ভাবত যে ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু আরও যে দুটো মাছ ছিল তারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে ঠিক নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। যদিও এখানে ইন্টেলিজেন্ট ফিশ অর্থাৎ বুদ্ধিমান মাছটি সবচেয়ে ভালো কাজ করেছিল, কারণ যদি পরবর্তী সময়ে জেলেরা আবার মাছ ধরতে আসে তাহলে সে এই একই বুদ্ধি কাজে লাগিয়ে আবারও নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু ওয়াইজ ফিশ অর্থাৎ জ্ঞানী মাছটি, যে মাছটি খাল দিয়ে অন্য হ্রদে চলে গিয়েছিল, সেই মাছটি যদি জেলেদের আসার খবর না পায়, অর্থাৎ সে যদি জেলেদের মাছ ধরতে আসার খবর না পায় তাহলে সে কিন্তু পরের দিন ধরা পড়ে যাবে। তাই বুদ্ধিমান মাছটি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সবচাইতে ভালো কাজ করেছিল। তাই এই গল্প থেকে বোঝা গেল যে বুদ্ধি হলো সবচেয়ে বড় হাতিয়ার, সর্বদাই বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।